সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করার পরে বাজার করতে বের হয়েছি। আর আমি তাড়াহুড়োর জন্য নাস্তা করার পরে চা বা কফি কোনোটাই খেতে পারি নাই। আর এই দুটার একটা না খেলে আমার সারাদিন মাথা ব্যথা করে। তো উনি খেতে পেরেছে, আর আমি যেহেতু বাজারের লিস্ট করছিলাম এই কারণে আমি আর তাড়াহুড়ো করে বের হয়ে গিয়েছি, কারণ বাসা যাওয়ার পরে উনিকে আবার জবে যাবে। তো এই কারণে আর আমি বেশি সময় নেইনি বাসায়। তো এটা শোনার পর উনি বললো যে চলো তোমাকে কফি খাওয়াই। তো কোস্তায় চলে আসছি, অনেক দিন পরে আসছি, আর বরাবরই ওদের কফি আমার অনেক বেশি পছন্দের। তো এখান থেকে চলে যাব সেন্সবেরিতে। আসলে সাপ্তাহিক যে বাজার, দুধ, ডিম, টুকটাক যা যা লাগে সেগুলো নেওয়ার জন্য, যেহেতু উনি আজকে একটু লেট করে জয়েন করবে, তো চিন্তা করেছি তাহলে আজকেই করে ফেলি। অলরেডি আমাদের বাজার করা শেষ, আর এখান থেকে আরেকটা স্টোরে যাওয়ার প্ল্যান ছিল আমার। যেহেতু কফি খেয়ে এক্সট্রা টাইম নিয়েছি, এই কারণে এখান থেকে সরাসরি বাসায় চলে যাব। আমার চোখে আসলে যা পড়ে তাই আমার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ইচ্ছা করে। আর এই দেখে যেহেতু সময় ছিল না দেখে আপনাদের ভাই আমাকে তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি করো, বাট আমার তো আর অল্প সময় হয় না। সব কিছু গুছিয়ে রেখে আমি রান্না শুরু করেছি। আজকে রান্না করব হাট চিকেন। আর আমি চিন্তা করেছি হাট চিকেন যেহেতু খেতে একদম দেশি মুরগির মতো লাগে, আমার কাছে মাঝে মাঝে মনে হয় হাঁসের মতো লাগে। তো এটার সাথে আমি রাতে চিতই পিঠা বানাবো। এটা হলো নেক্সট ডে, আমি জব থেকে বাসায় যাচ্ছি উবারে, কারণ অনেক ওর জবে আজকে টাইম কোনোভাবেই মিলবে না। বাট বাসায় এসে দরজা খোলার পরে দেখলাম ঘ্রাণে মোমো করছে। এটা দেখার পরে আমার মনটা এত খুশি হয়ে গেছে, মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার পুরোপুরি আজকে ধারণাও ছিল না সে বাসা থেকে যাওয়ার আগে এই কাজ করে যাবে। যখন আমাকে সকালবেলা ড্রপ করতে যাচ্ছিল তখন আমাকে বারবার বলছিল যে আজকে ওয়েদারটা এত সুন্দর, আজকে জবে যাওয়ার দিন না, আজকে হচ্ছে বাসায় বসে গরুর গোশত দিয়ে খিচুড়ি খাওয়ার দিন। তো সে যদিও খিচুড়ি রান্না করতে পারে না, বাট এই বিফটা সে রান্না করে এত মজা করে, মানে সে জানি না কীভাবে জানি সব একবারে বসিয়ে দেয়, বাট এত টেস্টি হয়। আমার কাছে মনে হয় ওয়ার্ল্ডের বেস্ট বিফ সে রান্না করে। আলহামদুলিল্লাহ, আমার যখন মনে পড়ে যে তার হাতের বিফ রান্না আমি খাবো, ওই দিন না খাওয়া পর্যন্ত আমার কোনো কিছু আর ভাল লাগে না। মাঝে মাঝে এত ক্রেভিং ওঠে এটা খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে আজকে দোয়া করেছি, আসলে জব থেকে আসার পরে যদি কোনো পছন্দের খাবার সামনে আসে, এটা থেকে মনে হয় শান্তি আর দুনিয়াতে কিছুতে নাই। তো এইদিকে আমার বার্থডের দিনে আমার এই ফুলগুলো অনেক বেশি ছোট ছিল, মানে কয়েকদিনে হচ্ছে এটা বড় হয়ে গেছে, মানে ফুটে গেছে। তো ফুল বাসায় থাকলে আসলে সব সময় মন ভালো থাকে, যখন দেখি তখনই আসলে মনটা ভালো হয়ে যায়। অ্যামাজনের ডেলিভারি যে রাতে আসে সেটা আমি আজকে দেখলাম। সো আমার পার্সেল হচ্ছে রেখে গিয়েছে সাইডে। কোথায় রাখলো বললো তো, সাইডে রেখে গেছে। এই যে এখানে রেখে গেছে। সে দিয়ে যাওয়ার সময় আমি তাকে ডাক দিয়েছি যে তুমি কি কোনো পার্সেল নিয়ে আসছো। আমার সাথে এবারই প্রথম এটা ঘটলো যে এত রাতে আমি অ্যামাজনের পার্সেল রিসিভ করেছি। তো এই তো লাস্ট দুদিনের ছোট ছোট কিছু সময় আপনাদের সাথে আমি শেয়ার করেছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।